দুঃখ ছাড়া মানুষ কখনো পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না। দুঃখ ভোগ করার মধ্যে আসলেই এক অদ্ভুত মোহ আছে। মানুষের আত্মা যেন দুঃখের ভেতরে নিজের সবচেয়ে প্রকৃত রূপটা চিনতে শিখে। আনন্দ যখন আসে তখন তা আমাদের চেতনায় মুহূর্তের মতো জ্বলে ওঠে। সে উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু দুঃখ, সে আমাদের রক্তে মিশে যায়, শ্বাস প্রশ্বাসে বেঁধে থাকে, প্রতিটি দিনের সঙ্গে মিলেমিশে আমাদের গড়ে তোলে। মানুষ বহু যুগ ধরে নিজের অভিজ্ঞতায় দেখেছে কোনো বড় অর্জনের পথে সহজ রাস্তা নেই। জ্ঞানী হতে চাইলে অজ্ঞতার অন্ধকার পেরোতে হয়, ভালোবাসতে চাইলে হারানোর ব্যথা সইতে হয়, সাফল্যের শিখরে উঠতে চাইলে ব্যর্থতার অগ্নি পরীক্ষা পেরোতে হয়। দুঃখ যেন এক ধরনের পরীক্ষা। সেই পরীক্ষায় যারা টিকে থাকে তারাই জীবনের মহিমা ছুঁয়ে দেখে। এক অদ্ভুত ভ্রম তৈরি হয় মানুষের মনে, যে ভোগান্তি যত গভীর, সুখ ততটাই নিশ্চিত। মানুষ ভাবে, আমি যদি এতটা দুঃখ সহ্য করতে পারি তবে নিশ্চয়ই তার প্রতিদানে এমন এক সুখ অপেক্ষা করছে যা এই কষ্টের সবটুকু পুষিয়ে দেবে। হয়তো সেটা সত্যি নাও হতে পারে সব সময়, কিন্তু সেই ভ্রম কিংবা সেই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, পথ চলার শক্তি দেয়। আসলে সুখের স্বাদও আমরা দুঃখ ছাড়া বুঝতে পারি না। রাত যতটা গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল লাগে। শীতের কামড় যতটা কঠিন হয়, বসন্তের রোদ ততটাই মধুর লাগে। জীবনের ভারসাম্য যেন এই অদ্ভুত বিপরীত দিয়ে গড়া। একদিকে দুঃখের বোঝা যত ভারী, অন্যদিকে সুখের আশাও ততটাই প্রগাঢ় হয়ে ওঠে। তাই দুঃখ আসলে শুধু কষ্ট নয়, এটা আমাদের শক্তি। এটা আমাদের ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়, ভালোবাসার গভীরতা শেখায়। দুঃখ ছাড়া হয়তো মানুষ মানুষই হতো না, সে হতো কেবল ভোগে ডুবে থাকা প্রাণী, যার কাছে জীবনের আসল মানে অজানাই থেকে যেত। দুঃখ ছাড়া মানুষ আসলে এক অনুভূতিহীন জীবন্ত লাশের মতো। সুতরাং জীবনে যতই দুঃখ দুর্দশা আসুক না কেন, কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি দুঃখ কষ্টের পরেই আপনার জন্য সুখ অপেক্ষা করছে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দুঃখ দুর্দশার দিনে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকার চেষ্টা করবেন, তার কাছে পানাহ চাইবেন। দেখবেন তিনিই আপনাকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।